সত্য তিতা দাপর কলি সারে হরি না যেইরা সেই কৃষ্ণ নব ঘনসা আর সত্য তেতা দাপরি কলি সারে হরি নাম যেই রাম সেই কৃষ্ণ নব ঘনসা আর সত্য তেতা দাপর কলি সারে হরি না যেইরা সেই কৃষ্ণ নব ঘনসা যেই রাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠ করি যেই রাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে যেই রাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠ করি যেই রাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আছে আপন শিহরি আর সত্য তেতা দাপর কলি সারে হরি নাম রাম শ্রী কৃষ্ণ নব ঘনসা আর সত্য তেতা দাপর কলি সারে হরি না যেইরা সেই কৃষ্ণ নব ঘনসা সত্য যুগে নারায়ণ তেতাতি রাম সত্য যুগে নারায়ণ তেতাতেরা সত্য যুগে নারায়ণ তেতাতি রাম সত্য যুগে নারায়ণ তেতাতেরা তারপরেইতে শ্রীকৃষ্ণ নব ঘনসা আর সত্য পিতা দাপর কলি সারে হরি নাম যেই রাম সেই কৃষ্ণ নব ঘনসা আর সত্য তেতা দাপর কলি সারে হরি না যেইরা সেই কৃষ্ণ নব ঘনসা নাম ভজ নাম চিন্ত নামি কর সার নাম ভজ নাম চিন্ত নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায়া পার আর সত্য পিতা দাপর কলি সারে হরি নাম
যেই রাম সেই কৃষ্ণ নব ঘন শ্যাম সত্য তেতা দাপর কলি সারে হরি নাম যেই রাম সেই কৃষ্ণ নব ঘন শ্যাম সত্য তেতা তাপর কলে সারে হরি নাম যেইরা সেই কৃষ্ণ নবঘন শ্যাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তন্ময় শ্রী গৌরবে নমো নমঃ আর সত্য তেতা তাপর কলে সারে হরি নাম যেইরা এই কৃষ্ণ নবঘন শ্যাম সত্য তেতা দাপর কলি সারে হরি নাম যেই রাম সেই কৃষ্ণ নব ঘন শ্যাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে সত্য তেতা তাপর কলে সারে হরি নাম যেইরা এই কৃষ্ণ নবঘন শ্যাম আর সত্য তেতা দাপর কলি সারে হরি নাম যেই রাম সেই কৃষ্ণ নব ঘন শ্যাম তপ্ত কাঞ্চন হে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে আর সত্য তেতা দাপর কলি সারে হরি নাম যেই রাম সেই কৃষ্ণ নব ঘন শ্যাম আর সত্য তেতা তাপর কলে সারে হরি নাম যেইরা সেই কৃষ্ণ নবঘন শ্যাম অজানো লম্বিত ভুজ কনকায় অবধাতু সংকীর্তন গোবিন্দার কমলায় তাসু আর সত্য তেতা তাপর কলে সারে হরি নাম যেইরা সেই কৃষ্ণ নবঘন শ্যাম আর সত্য তেতা দাপর কলি সারে হরি নাম যেই রাম সেই কৃষ্ণ
নব ঘন বাঞ্ছা কল্পতরু ভূস্য কৃপা সিন্ধু ভৈবচ প্রকীর্তনং পাবনেভ বৈষ্ণব চরণে নমো নমঃ। সত্য তিতা দাপর কলি সারে হরিনা গীর শ্রী কৃষ্ণ নব ঘন সারে হরিনা গীর শ্রী কৃষ্ণ নব ঘন সত্য তিতা দাপর কলি সারে হরিনা গীর শ্রী কৃষ্ণ এখন আমরা সবাই মিলে একটু গৌর চন্ডিকা সাধন করব। মা সবাই মিলে বাহু তুলুন, বাবা সবাই মিলে, মা সবাই মিলে বাহু তুলুন। যদি গৌরাঙ্গ না হইত কি মতি হইত কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত সবাই মিলে মতি হইত কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত কি মতি হইত কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হইত কি মতি হইত কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। ওই না রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। কে জানা তো, কে জানা তো, কে জানা তো কে জানা তো রাধার মহিমা। কে জানা তো গৌরাঙ্গ যদি না আসিত রাধার মহিমা কে জানা তো। গৌরাঙ্গ যদি নাই আসিত, রাধার মহিমা কে জানা তো। গৌরাঙ্গ যদি নাই আসিত, রাধার মহিমা কে জানা তো। গৌরাঙ্গ যদি নাই আসিত, রাধার মহিমা কে জানা তো। গৌরাঙ্গ যদি নাই আসিত। রাধার মহিমা কে জয় জানা গৌর তো। কৃষ্ণ গৌরাঙ্গ যদি না আসিত রাধার মহিমা কে জানা তো। গৌরাঙ্গ যদি নাই আসিত রাধার মহিমা কে জানা তো, কে জানা তো। আমার সবার প্রথমে প্রণাম জানাই আমার গৌর হরির চরণে, আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। পরে জানাই এই হরিবাসীর উপস্থিত আমার মায়েদের চরণে আমার অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম।
আমার পিতৃতুল্য বাবাদের চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই হরিবাসীর উপস্থিত ব্রাহ্মণ বৈষ্ণব চরণে আমার অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। ও আমার পিতা মাতার চরণে যাদের অশেষ করুণায় আমি এত বড় হয়েছি, তাদের চরণে আমার অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সবশেষে প্রণাম জানাই আমার গুরুদেব পল্টু নস্করের চরণে আমার অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। মা, হরিনাম সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই মা। গুরুর কাছ থেকে যতটুকু শিখেছি আর আমার গৌর গোবিন্দ যতটুকু বলাবে মা, ততটুকুই আমি তোমাদেরকে শোনাবো। আর কোনো যদি ভুল হয় আপনারা এই অধম কীর্তনিয়া রণী ধাল্লারকে আপনারা ক্ষমা করে দিও। মা, ত্রিতে যজ্জতে বিষ্ণু তাই যজ্জতে মোক্ষে তারপরেতে পরিচর্যার কলিতে হরিনাম সংকীর্তন। ও মাইরা বলুন তো, কলিযুগে মানুষের ধর্ম কি? বাবারা বলুন তো, কলিযুগে মানুষের ধর্ম কি? হরিনাম সংকীর্তন। তাই সবাই মিলে ভদলুন, বাবা সবাই মিলে, মা সবাই মিলে। নিত্যানন্দ জগত গুরু গৌরী বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত সবাই মিলে গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌরী বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শিবায়। প্রভু সীতানাথ পণ্ডিত শিবায়। প্রভু সীতানাথ পণ্ডিত শিবায়। প্রভু সীতানাথ পণ্ডিত শিবায়। গৌর আমার গদাধরে প্রাণ। নিত্যানন্দ জগত গুরু গৌর সবাই মিলে। বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। মা, বাড়িতে তো কাজের যাবে, হরিনাম করা হয় না। আপনারা যখন এই হরিবাসীর হরিনাম শুনতে এসেছেন, তাহলে সবাই মিলে হরিনাম করি চলো। মা, সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে মা, রাম সবাই মিলে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। মায়েরা বলুন তো, গৌরাঙ্গের দাদা নিত্যানন্দ আগের জন্মে কে ছিল? বাবারা বলুন তো, গৌরাঙ্গের দাদা নিত্যানন্দ আগের জন্মে কে ছিল? কে ছিল? তেতা যুগেতে অনুজ লক্ষণ। তেতা যুগেতে অনুজ লক্ষণ। তেতা যুগে
অনুজ লক্ষণ ত্রেতা যুগেতে অনুজ লক্ষণ দাপরেতে বলরাম ত্রেতা যুগেতে অনুজ লক্ষণ দাপরেতে বলরাম এই কলির জীব উদ্ধারিতে হলো নিত্যানন্দ নাম এই কোলের যে ওধারেতে হলো নিত্যানন্দ নাম সে যে নিত্যানন্দ 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 সবার মনে দয়ানন্দ 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 নিত্যানন্দ 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 মা নীলায় প্রবেশ করার আগে আমরা সবাই মিলে যাব মধুময় বৃন্দাবন। মায়ের যাবেন তো মায়েরা? ও মায়েরা, কারা কারা বৃন্দাবন যাবেন না হাত তুলুন তো। ও মায়েরা, আপনারা যাবেন না? যাবেন তো? ও মায়েরা বলুন তো, বৃন্দাবনে যেতে হলে কি নাম করতে হয়? কৃষ্ণ কৃষ্ণ মায়েরা বলুন, কি নাম করতে হয়? রাধে রাধে। তো সবাই মিলে বাহু তুলুন, বাবারা সবাই মিলে রাধা রানী কি জয় শ্যামে সুন্দর কি জয়। গিরি গোবর্ধন কি জয়। মদনে মোহন কি জয়। বৃন্দাবন ধাম কি। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবাই বৃন্দাবন ধাম। একবার রাধে রাধে সবাই বলে মিলে দুটি বাহু তুলে চলো সবাই বৃন্দাবন ধাম। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবাই বৃন্দাবন ধাম। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবাই বৃন্দাবন ধাম। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সেথা গেলে দেখতে পাবে মদন মোহন। সামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সীতা গেলে দেখতে পাবে মদন মোহন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবাই বৃন্দাবন ধাম। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে নিতাই চলো গৌর সবাই কৃষ্ণ বৃন্দাবন বল, বল, ধাম। বল, বল, বল। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবাই বৃন্দাবন ধাম। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবাই বৃন্দাবন ধাম। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবাই বৃন্দাবন ধাম। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো সবাই বৃন্দাবন ধাম। মা আজ যে লীলাটি আস্বাদন করব মা, সেটি হলো মহাভারতের এক করুণী কাহিনী দাতা কর্ণ। দাতা কর্ণ দাতা কর্ণ বেদব্যাসের আদেশে তারই শিষ্য বৈশায়ন মহারাজ জন্মেঞ্জয়কে মহাভারতের কথা শ্রবণ করাতে লাগলেন।
পাণ্ডবগণের দুঃখের কথা শ্রবণ করে মহারাজ কাঁদতে লাগলেন। মহারাজ বৈষ্ণব ধাস্যায়নকে প্রশ্ন করছে, হে মুনিবার, কর্ণ এমন কি দান করেছে কর্ণ নামে খ্যাতি হলো? তাহলে শ্রবণ করুন মহারাজ দাতা ধার্মিক কর্ণের কথা। কুন্তী দেবী বাল্যকালে পিতৃগৃহে ছিল। 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 সেই সময়ে দুর্বাসা মুনি অতিথি হইল। সে সময়ে দুর্বাসা মুনি অতিথি হইল। মুনিরে দেখিয়া রাজা অতি সযতনে কুন্তীরে ডাকিয়া রাজা বলে সেই ক্ষণে। বলে দে দেখিয়া রাজা রাজন হে রাজন হে রাজন হে রাজন হে বলে রে দেখিয়া রাজা অতি সযতনে কুন্তীরে ডাকিয়া রাজা বলে সেই ক্ষণে। আর কুন্তীরে ডাকিয়া রাজা বলে সে ক্ষণ। বলে অতিথি সেবা করো গো মা। অতিথি সেবা করো গো মা। দেখো যেন ত্রুটি হয় না। অতিথি সেবা করো গো মা। দেখো যেন ত্রুটি হয় না। অতিথি সেবা করো গো মা। দেখো যেন ত্রুটি হয় না। অতিথি সেবা করো বিদায় গো মা। হরি কৃষ্ণ দেখো যেন ত্রুটি হয় না। অতিথি সেবা করো গো মা। দেখো যেন ত্রুটি হয় না। অতিথি সেবা করো গো মা। দেখো যেন ত্রুটি হয় না। অতিথি সেবা করো গো মা। অতিথি সেবা করো গো মা। হে মহারাজ, কুন্তী দেবী বাল্যকালে যখন পিতৃগৃহে ছিল সেই সময় দুর্বাসা মুনি একদিন অতিথি হয়ে এলো। মহারাজ মুনিবরকে দর্শন করে বলছে, প্রণাম হয় ঋষিবর। চরণ জল ধৌত করে দিলেন।
বসিতে আসন দিলেন আর করজোরে বলছে, হে মুনিবর, বলুন কি হেতু এই দিনে আমার গৃহেতে আগমন? মহারাজ, আজ দ্বাদশী। মহারাজ, আমার মনে বড়ই আশা, আমি তোমার গৃহেতে সাদর ভোজন করব। বেশ তো মুনিবর, এই গৃহ আমি আপনার দাস অনুদাস। আপনার যতদিন খুশি আপনি এই গৃহেতে অবস্থান করুন। তখন মহারাজ নিজ অনুরাগ কন্যা কুন্তী দেবীকে ডেকে বলছে, মা, তুমি মহারিষি দুর্বাসা মুনির সেবার দায়িত্ব নাও। পিতার আদেশে কুন্তী দেবী পরম যত্ন সহকারে মুনিবরকে সেবা দিলেন। মুনি কুন্তীর সেবায় সন্তুষ্ট হয়ে কুন্তীকে ডেকে বলছে, মা, আমি তোমার সেবায় খুবই সন্তুষ্ট। এখন আমি নিজ গৃহে গমন করব। আর এই যাবার বেলা আমি তোমাকে একটা মন্ত্র দিয়ে যাব। তুমি ওই মন্ত্র পাঠ করে যেই দেবতাকে আহ্বান করবে, ওই দেবতা তোমার নিকটে আসবে আর তোমার মনের বাসনা পূরণ করবে। এই বলে মুনিবর নিজ গৃহে গমন করলেন। ও বাবা, কুন্তী দেবী একদিন ভাবছে, মুনিবর তো আমাকে মন্ত্রটি দিয়ে গেল, ভুল মন্ত্র হয়ে যেতে পারে। বলুন তো মাইরা, ও মাইরা, বলুন তো সকালবেলা কোন দেবতা ওঠে? বাবারা বলুন তো সকালবেলা কোন দেবতা ওঠে? পিছনে মারা বলেন কোন দেবতা ওঠে? সূর্যদেব ওঠে। তাই কুন্তী দেবী পূর্ব সূর্যদেবকে আহ্বান করে মন্ত্রটি পাঠ করেছে। ওম জবাকু সমো সংকাসনো কাস্র প্রেয়ণা মহাদূতি তারিণী সর্ব পাপকং প্রণতস্মি দিবাকরম। ওম জবাকু সমো সংকাসনো কাস্র প্রেয়ণা মহাদূতি তারিণী সর্ব পাপকং প্রণতস্মি দিবাকরম। ওম জবাকু সমো সংকাসনো কাস্র প্রেয়ণা মহাদূতি তারিণী সর্ব পাপকং প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবকে আহ্বান করায় মারত। সূর্যদেব মূর্তিমান হয়ে কুন্তী দেবীর সম্মুখে দাঁড়িয়ে আছে। কি, আমি কাকে দেখছি? কে তুমি? কুন্তী দেবী, আমি সূর্যদেব। কুন্তী দেবী পূর্ব সূর্যদেবকে প্রণাম করলেন। কেন আপনি আমার নিকটে এসেছেন তা তো আমি জানি না। তার আগে বলুন, আপনি কেন আমাকে স্মরণ করেছেন? আমি আপনাকে অজ্ঞানতাবশত স্মরণ করেছি। এখন আপনি আসুন, আমার কাছে কিছু চাইবে না। প্রয়োজন হলে আমি আপনার কাছ থেকে কিছু চেয়ে নেব। কিন্তু কুন্তী দেবী, আমার যে কিছু চাইবার ছিল। বলুন সূর্যদেব, আপনি কি চান? কুন্তী দেবী, আমি আপনার
মধুর বাক্য শুনে ও তোমার রূপে আমি আর স্থির থাকতে পারছি না। তুমি আমাকে আলিঙ্গন করো আর আমাকে তৃপ্তি করো। তখন কুন্তী দেবী সবিনয় করো জোরে বললেন, ক্ষমা করবেন সূর্যদেব, আমি যে কুমারী, আমি যদি তোমাকে আলিঙ্গন করি আর তোমার ঔরসে আমার গর্ভে যদি সন্তান আছে, তাহলে আমার কলঙ্কে যে দেশ ভরে যাবে। কুন্তী দেবী, আমার আগমন ব্যর্থ হবার নয়। তুমি যদি না আমার প্রস্তাবে রাজি হও, তাহলে তোমার মন্ত্র ক্রিয়া নষ্ট হয়ে যাবে, তোমার মন্ত্র আর খাটবে না। তাই বলছি কুন্তী, তুমি আমার প্রস্তাবে রাজি হও। আমি তোমাকে বরদান দিচ্ছি, আমার ঔরসে যে সন্তান জন্মগ্রহণ করবে সে হবে এক কবচ কুণ্ডলধারী মহত্তেজস্ময় পুরুষ। সে হবে ধার্মিক, সে হবে দাতা, সে হবে দয়ালু। কুন্তী দেবী, মহাভারতের সর্বশ্রেষ্ঠ নৃপতি সহিত তোমার বিবাহ হবে। কুন্তী দেবী, আমি তোমাকে আরো বরদান দিচ্ছি, তোমার লজ্জার কথা কেউ জানতে পারবে না। এই বলে সূর্যদেব কুন্তী দেবীকে আলিঙ্গন করলেন আর নিজ স্থানে প্রস্থান করলেন। কুন্তী দেবী এক কবচ কুণ্ডলধারী রামপুত্র প্রসব করলেন। সূর্যপুত্র বলবান, দাতা কর্ণ তারি নাম। 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 সে যে বড় খ্যাতির মা, খ্যাতি মা, সে যে বড় খ্যাতি মা। সূর্যপুত্র বলবান, দাতা কর্ণ তারি নাম। সে যে বড় খ্যাতির মা, খ্যাতি মা, সে যে বড় জয় খ্যাতি মা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সে যে বড় খ্যাতি